নির্বাচনে শতভাগ নিরপেক্ষ না থাকলে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়েছে বাগেরহাট, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসককে। তবে এতে বিচলিত নন বলে জানিয়েছেন তারা। এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন রিটার্নিং কর্মকর্তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ না করলে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে। বৃহস্পতিবার ডাকে ওই চিঠি পান তিনি। চিঠিতে ৩ দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। অন্যথায় পরিবার পরিজনের যে কেউ আক্রান্ত হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসক জানান, মনোবল ভেঙে দেওয়ার জন্য চিঠিটি দেওয়া হয়ে থাকতে পারে। তবে ৩০ ডিসেম্বর একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় জানান তিনি। মূলত তারা ধরে নিয়েছে যে আমি পক্ষপাতমূলক আচরণ করছি, যদিও তাদের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমি মনে করি। আমরা আমাদের মনোবলকে শক্ত রেখেছি যে কোনোভাবেই হোক আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করব। একই রকম চিঠি পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামও। প্রেরকের নাম ঠিকানাবিহীন হাতে লেখা চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। চিঠিতে বলা হয়, এবার আপনারাই টার্গেট, এবার আর ছাড় দেওয়া হবে না। এটা কোনো দুষ্ট বা দুষ্কৃতিকারী চক্র এটা করে থাকতে পারে। এটা আমাকে এবং আরও কয়েকজন জেলা প্রশাসককে দিয়েছে বলে আমি শুনেছি। তো এই ব্যাপারে আমরা ভীত হই। আমরা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এটাতে আমাদের কোনো প্রভাব পড়বে না। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকেও উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হাতে লেখা প্রতিটি চিঠির ভাষা একই। ডাকযোগে লাল ও সবুজ কালি দিয়ে অজ্ঞাত ব্যক্তির লেখা ওই চিঠি তদন্ত ও পরীক্ষা নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই চিঠি পেয়ে মোটেও বিচলিত নন বলে জানান জেলা প্রশাসক। আমরা আসলে বিচলিত নই। রিটার্নিং অফিসার হিসেবে আমরা নিরপেক্ষভাবে, আপনারা জানেন যে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের কোনো প্রেশার নাই। আমাদের কার্যকলাপে এমন কিছুই নাই যাতে আমি মনে করি না যে এখানে ভয় পাওয়ার কিছু আছে। ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি একেএম শামীম হাসানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। নির্বাচন বানচালের জন্য রিটার্নিং অফিসারদের হত্যাসহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান। বাংলাভিশন নিউজ ডেস্ক।